আমরা এখন আছি গাবতলী পশুর হাটে। এখানে সরবরাহ কেমন আজকে? এতদিন পরে ভাই আজকে কাস্টমার চেহারা দেখলাম, আজকে প্রথম। কালকে আমরা 7টা মাল বেচছি সারাদিনে, আজকে আল্লাহ দিলে কাস্টমার টুকরো হইতেছে। আজকে সকালে মোটামুটি ভালোই বিক্রি করছে আপনি। হ্যাঁ, বাজেট হলো সবচেয়ে বেশি হলো আপনার 15 থেকে 20। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। আমরা কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, তিনি ছাগল নিয়ে এসেছেন এবং এখানে কিন্তু অসংখ্য ছাগল দেখতে পাচ্ছেন। বিশেষ করে গাবতলীর পশুর হাটে গরু, মহিষ, দুম্বা, ভেড়ার পাশাপাশি কিন্তু অসংখ্য ছাগলের সরবরাহ রয়েছে। বিশেষ করে এই ছাগলগুলোর চাহিদা কিন্তু পুরো বাংলাদেশ থেকে কিন্তু এসেছে এই ছাগলগুলো। বিশেষ করে এই কুরবানির ঈদকে সামনে রেখে মূলত আজকের এই হাট জমে উঠেছে এবং ক্রেতারা বলছেন যে আগের থেকে এখন তুলনামূলক বেচা বিক্রি একটু বাড়ছে এবং এখন বেচা বিক্রি এখন সামনে আরও ভালো হবেন এমনটি আশা করছেন ক্রেতারা এবং বিক্রেতারা মূলত। এবং আমরা কয়েকজন ক্রেতাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব যে আসলে তারা কেমন ভাবছেন, সেই তাদের ভাবনাটা কি, দাম কেমন চাচ্ছেন বিক্রেতারা। আমি এখনো দেখিনি, এখনো আসছি। সরবরাহ কেমন দেখছেন মূলত আজকে? সরবরাহ তো মোটামুটি ভালো, প্রচুর এটা আমদানি আছে মোটামুটি প্রচুর। বিভিন্ন জায়গা থেকে, কুষ্টিয়া বিভিন্ন জায়গা থেকে আসছে গরু, খাসি, তারপর মানিকগঞ্জে সিংগাইর থেকে আসতেছে। তো এখন আমি পুরোপুরি দেখিনি, যাই হোক ঘুরতেছি, দেখা যাক এখন। পরিবেশ কেমন দেখছেন? পরিবেশ তো ভালো, পরিবেশ ভালো। তবে এই গরু ছাগলের জন্য যে এই অবস্থা, যে কাদা টাদা, এগুলোর ব্যাপারে সচেতন হওয়া দরকার ছিল গভর্নমেন্টের। কারণ এইখান থেকে গভর্নমেন্টের অনেক ইনকাম। এরা এই গরু ছাগলের যে কাদার মধ্যে বসবাস বা পাইকাররা, এটা মানে উন্নতি হওয়া উচিত। জি, আপনাকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন ক্রেতার সঙ্গে, তিনি আরেকটি বিষয় বলেছেন যে এই হাটের যে পরিবেশ, বিশেষ করে বৃষ্টির পর যে হাটের কাদা পানির অবস্থায়, সেই ব্যাপারটিতে যেন সুনজর দেওয়া হয় এবং কর্তৃপক্ষ তিনি সুনজর আশা করেছেন, যেন এইখান থেকে যেন এই ধরনের কাদা পানি মারিয়ে ক্রেতারা যে আসছেন তাদের জন্য পরিবেশ যেন ভালোভাবে দারুণ পরিবেশ তৈরি করা হয়, সেই ব্যাপারটি কিন্তু আশা করেছেন তিনি। কতগুলো ছাগল এনেছেন আপনারা? 300 বেচছি। 300। এই বছরে হাট কেমন মনে হচ্ছে? ভালো হইব। আপনারা এসেছেন কোন এলাকা থেকে? এই বাগবাড়িতে, দিয়াবাড়ি বাড়ি আমার। কেমন দামের ছাগলগুলো বেশি চাহিদা? ভালো হলে 30-35, 40, 80। এই যে পেছনে যেটা দেখতে পাচ্ছি একটা ছাগল, এই ছাগলের দামটা কেমন চাচ্ছেন আপনি? এটা দাম হলো 42,000, দাম 30,000 বেশি। 30,000 হলে ছেড়ে দিবেন। তারপরে যে এই কালো দুইটা দেখতে পাচ্ছি, এগুলোর দাম কেমন? কালো এটা হলো 20,000 করে, দুটো 40। আপনি এই হাটে কত বছর ধরে বেচাকেনা করেন? আমি ছোটতে গরুর ব্যবসা আছে, আমার খাসির ব্যবসা আছে, গরুর ব্যবসা আছে। হাটের অবস্থা কেমন, সার্বিক পরিস্থিতি? ভালোই, খারাপ না। না অসুবিধা নেই কোনো। এই ব্যবসা করতেছি, সামনে বাজারে আরো ভালো হইব। এইগুলো কি জাতের ছাগল এই সামনে দেখতে পাচ্ছি? এগুলি দেশি সব দেশি। হ্যাঁ, এই দেশি ছাগলগুলোর দাম এগুলি নগদ আছে, 15, 18, 17। 15, 18, 17 এরকম হলে ছেড়ে দিবেন। বলছিলেন নওগাঁ, সান্তাহার। এগুলোর দাম কেমন চাচ্ছেন? এগুলির দাম হলো 22,000, 23,000 করে বেচতেছি। 22-23,000 টাকা। জি, আমরা কথা বলছিলাম আরেকজন বিক্রেতার সঙ্গে এবং তার কাছে বিশেষ করে তিনি দেশি ছাগলের কতগুলো ছাগলের দাম বলছিলেন এবং হাটের সার্বিক পরিস্থিতি নিয়েও তিনি কথা বলছিলেন। এই ছিল গাবতলী হাট থেকে সর্বশেষ পরিস্থিতি।